সভাপতি এফএম গিয়াসউদ্দিন ভাইয়ের সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। যশোরের অভয়নগরে নোয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে নবগঠিত পরিচালনা পরিষদ এইডহক কমিটির সভাপতি এফএম গিয়াসউদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার উন্নয়নে নবগঠিত কমিটির ভূমিকা ও দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন। বসেন, কারণ তাদেরকে মোটিভেট করতে না পারলে এবং বাচ্চা কিন্তু স্কুলে আসবে না। তো আপনারা চাইবেন ধরা চোটে আরও অভিভাবকদের ডেকে এনে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে গিয়ার আপ করা, তাদেরকে ইনিশিয়েটিভ দেওয়া, যাতে তারা অন্তত দ্রুত সময়ের মধ্যে বাচ্চাদেরকে বিয়ে না দিয়ে দেয়। এটি দিকে বাচ্চা মেয়েদের কথা বলি। আরেকটি বিষয় স্মার্ট বাংলাদেশ কথা বলি। স্মার্ট বলা, স্মার্ট অনেক বড় সংজ্ঞা আছে। এখানে ম্যানেজমেন্ট যারা তারা সবাই জানেন। একটা তো মনে রাখবেন যে একটা মানুষ সততা একটা গুণ, কিন্তু মানুষের অনেকগুলো গুণের একটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস অফ দ্য হিউম্যান বিংস। সে একটা বাচ্চা যদি সৎ বলি, সে আর এই মেয়ে কি লিডার হতে চায় না? আমাদের তো অনেক এমপি আছেন না, পার্লামেন্ট অনেক নারী নেতৃত্বের কথা বলি। ওদের স্মার্ট নিলে কীভাবে লিডারশিপ ওরা গ্রো করবে? এই বাচ্চাদেরকে চাই এখান থেকে প্রতি বছর 10 থেকে 15টা মেয়ে স্মার্টলি বেরিয়ে যায়। কেন বেরিয়ে যাবে? কারণ তাদেরকে না বের হয় তার সমাজে কী নেতৃত্ব দেবে? সারা পৃথিবী চেয়ে আছে মেয়ের দিকে, তা না?